কল্পনা করুন, আপনি প্রতিদিন কঠোর পরিশ্রম করছেন, সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছেন, তবুও মাসের শেষে হাতে তেমন কোনো টাকা থাকছে না। অন্যদিকে কিছু মানুষ ক্রমশ ধনী হয়ে যাচ্ছে। কেন এমন হয়? এটা কি শুধুই ভাগ্যের খেলা, নাকি এমন কিছু নিয়ম আছে যা বেশিরভাগ মানুষকে গরিব অবস্থায় আটকে রাখে? আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে সমাজ ও অর্থনৈতিক ব্যবস্থার কিছু দিক মানুষকে গরিব রাখে এবং কিভাবে আপনি এই চক্র থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে পারেন। প্রথম কারণ, শুধু সময়ের বিনিময়ে টাকা আয়। বেশিরভাগ মানুষ ছোটবেলা থেকেই শেখে, ভালো করে পড়াশোনা করো, চাকরি পাও, তারপর জীবনে সফল হও। চাকরি খারাপ কিছু নয়, কিন্তু সমস্যা হলো আপনি যখন শুধুমাত্র আপনার সময় বিক্রি করে টাকা আয় করেন, তখন আপনার আয়ের একটি সীমা থাকে। আপনি দিনে 24 ঘন্টার বেশি কাজ করতে পারবেন না। অন্যদিকে ধনী ব্যক্তিরা এমন সম্পদ তৈরি করেন যা তাদের ঘুমানোর সময়ও আয় করে দেয়। দ্বিতীয় কারণ, আর্থিক শিক্ষার অভাব। স্কুলে আমরা গণিত, বিজ্ঞান, ইতিহাস শিখি, কিন্তু টাকা কিভাবে কাজ করে, বিনিয়োগ কি, সঞ্চয় কিভাবে বাড়াতে হয়, এসব বিষয় খুব কমই শেখানো হয়। ফলাফল, অনেক মানুষ টাকা উপার্জন করলেও সেটি সঠিকভাবে পরিচালনা করতে পারে না। যখন আয় বাড়ে তখন খরচও বাড়ে। এভাবেই মানুষ আয়ের পিছনে দৌড়াতে থাকে, কিন্তু সম্পদ গড়ে তুলতে পারে না। তৃতীয় কারণ, ঋণের ফাঁদ। বর্তমান পৃথিবীতে মানুষকে বেশি বেশি খরচ করতে উৎসাহ দেওয়া হয়। নতুন ফোন, নতুন গাড়ি, নতুন ফ্যাশন, সবকিছুই যেন এখনই কিনতে হবে। অনেক সময় মানুষ প্রয়োজনের চেয়ে বেশি ঋণ নিয়ে ফেলে, ফলে তাদের আয়ের বড় একটি অংশ ঋণ পরিশোধে চলে যায়। যখন আপনার টাকা অন্যের কাছে চলে যায়, তখন সম্পদ গড়া কঠিন হয়ে পড়ে। চতুর্থ কারণ, ভোগবাদী সংস্কৃতি। বিজ্ঞাপন আমাদের প্রতিদিন বোঝানোর চেষ্টা করে যে তুমি সুখী হতে চাও, আরও বেশি জিনিস কিনতে হবে। কিন্তু সত্য হলো, ধনী হওয়ার একটি গুরুত্বপূর্ণ অভ্যাস হলো আয়ের চেয়ে খরচ কম করা। অনেক মানুষ বাহ্যিক চাকচিক্য দেখাতে গিয়ে ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নষ্ট করে ফেলে। পঞ্চম কারণ, আয়ের একমাত্র উৎস। যদি আপনার আয়ের একটি মাত্র উৎস থাকে এবং সেটি হঠাৎ বন্ধ হয়ে যায়, তাহলে কি হবে? বেশিরভাগ মানুষ এই ঝুঁকির মধ্যে থাকে। ধনী ব্যক্তিরা সাধারণত একাধিক আয়ের উৎস তৈরি করে থাকে, যেমন ব্যবসা, বিনিয়োগ, ফ্রিল্যান্সিং, ডিজিটাল পণ্য বা অন্য কোনো আয়ের ব্যবস্থা। সমাধান কি? এখন প্রশ্ন হলো, এই চক্র থেকে বের হওয়া কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। প্রথমত, আর্থিক শিক্ষা অর্জন করুন। দ্বিতীয়ত, আয়ের একটি অংশ নিয়মিত সঞ্চয় করুন। তৃতীয়ত, নতুন দক্ষতা শিখুন যা আপনার আয় বাড়াতে সাহায্য করবে। চতুর্থ, অপ্রয়োজনীয় ঋণ এবং অতিরিক্ত খরচ এড়িয়ে চলুন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, টাকার জন্য শুধু কাজ করবেন না, বরং এমন কিছু তৈরি করার চেষ্টা করুন যা ভবিষ্যতে আপনার জন্য কাজ করে। মনে রাখবেন, কোনো সিস্টেম একা কাউকে গরিব বা ধনী বানিয়ে দেয় না, তবে কিছু কাঠামো ও অভ্যাস মানুষকে পিছিয়ে রাখতে পারে। যে ব্যক্তি শেখার মানসিকতা রাখে, তিনি এই দক্ষতা বাড়ায় এবং অর্থ সম্পর্কে সচেতন হয়। তার জন্য সামনে এগিয়ে যাওয়ার সুযোগ অবশ্যই থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।